দেখুন, আমরা এটা প্রত্যেক বছর করে থাকি। এটা চতুর্থ বছর আমরা করছি ধারাবাহিকভাবে। আমাদের রাজারহাট গোপালপুর বিধানসভায় 24টি ওয়ার্ড আছে, বিধাননগর, পৌর নিগম এবং দক্ষিণ দমদম মিলিয়ে। এই 24টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে রক্তদান শিবির এবং আরো 6টি রক্তদান শিবির বিভিন্ন শাখা সংগঠনের দ্বারা আমরা এই গোটা বিধানসভা বিভিন্ন প্রান্তে আয়োজন করি। মূলত এই রক্তদান আমাদের, যাতে এই গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি সেটাকে আমরা পূর্ণ করতে পারি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এটা অঙ্গীকারবদ্ধ যে সারা বছর যাতে মানুষের পাশে বিভিন্ন ক্ষেত্রে আমরা থাকতে পারি, সেটারই একটা লক্ষ্য নিয়ে এই কর্মসূচি। আমাদের এক মাস ব্যাপী রক্তদান শিবিরের প্রথম দিন আজকে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 21 নম্বর ওয়ার্ডের অঞ্জনা রক্ষিত মহাশয়ের তত্ত্বাবধানে আজকে প্রথম ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। প্রায় 150 থেকে 200 মতন মানুষ রক্তদান করছেন। আমাদের আবার এক মাসের যাত্রা আবার শুরু হলো। সকল রক্তদাতাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। করেছিলাম 120 অলরেডি চলছে, আরো কিছু লোক রক্ত দেবে। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে জামাই ষষ্ঠীর দিন, তা সত্ত্বেও এত মানুষ আমাদের সঙ্গে এত রক্ত দিতে এসছে। অ্যাকচুয়ালি সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষ আমাদের সঙ্গে থেকে সারা বছর যে পরিমাণ পরিষেবা পায়, মানুষও রক্ত দিয়ে তার প্রতিদানটা দিয়ে যায় আমাদের। সাধারণ মানুষের জন্য বার্তা রাখার সাহস আমার নেই, তবে আমরা বলবো আমরা মানুষের সঙ্গে সবসময় আছি 24x7। মানুষের যে কোনো আপদ বিপদে মানুষের সঙ্গে আমরা আছি। তারা যে কোনো প্রয়োজন আমাদের বিনা কারণে বলতে পারে, আমরা যথাযথ চেষ্টা করবো তাদের সঙ্গে থাকা। এটা আমরা বরাবরই জানি, গ্রীষ্মকালে রক্তের দেখা দেয়, রক্ত কম পাওয়া যায়, কারণ আমরা জনপ্রতিনিধি, আমাদের রোজই কিছু না কিছু এই কাজ করতে হয়। সেই জন্য এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণা, এটা আমরা অনেক বছর ধরে করছি। আর এই গ্রীষ্মকালীনই এটা হয়, আমাদের সারা মাসব্যাপী চলবে। রাজারহাট গোপালপুর আমাদের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডেই হবে। আজকে থেকে শুরু, প্রথমটা আমি দিয়ে স্টার্ট করলাম, আর 30 তারিখ পর্যন্ত চলবে। আর এর যে কোনো কেউ 50, কেউ 60, কেউ 100, কেউ 150, যেখানে যেরমভাবে হবে সেভাবে আমরা রক্ত দেবো। কারণ আমাদের এটাই হচ্ছে যে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করব। আর আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সবসময় যেভাবে মানুষের জন্য কাজ করেন, আমরাও চেষ্টা করি ওনাকে ফলো করে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা। আমাদের মনে করুন আমি 2009 সাল থেকে এসেছি, ধরুন 2009 থেকে চলছে। আমি এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত 2009 থেকে। এমনি দেখুন, আমাদের যেমন মনে করুন স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করে তাদের একটা গিফট দেওয়া, যারা গরিব মানুষ আছে, ছেলে মেয়েরা আছে, তাদেরও বছরে আমরা একটা গিফট যেভাবেই হোক, জিনিস দিয়ে হোক, খেলা সামগ্রী হোক, টাকা দিয়ে হোক, সেভাবে করি। আর তাছাড়া এমনি প্রতিনিয়ত আমাদের তো কারো ওষুধের জন্য দিতে হয়, কাউকে হসপিটালে ভর্তি করতে হয়, কারো মনে করুন বই খাতা নেই, বই খাতা কিনে দিই। এগুলো তো আমাদের প্রতিদিনকার ব্যাপার, এগুলো আমাদের সবার জন্য করতেই হয়। আর কোনো মানুষ অসুস্থ হলে মধ্যরাত্রে যদি একটা অ্যাম্বুলেন্সও দরকার হয়, সেটাও আমাদেরকে দাঁড়িয়ে থেকে করতে হয়। আমাদের টার্গেট 100, অলরেডি 72টা হয়ে গেছে। রক্তদাতার উদ্দেশ্যে এই বলবে যে ওনাদের সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবো, কারণ রক্তদাতা রক্ত না দিলে কিন্তু রক্তদান উৎসব কোনোদিনও সফল হয় না। আর রক্ত কিন্তু কখনো তৈরি করা যায় না, ওটা মানুষের শরীরেই ওপরওয়ালার নির্দেশেই যেমন তৈরি করেছে, রক্তটা সেভাবেই আসে। আর সেই একটা যে রক্ত, সেই রক্তটা মানুষের প্রয়োজনীয়। সেই রক্তটা তারা মনের দিক থেকে যে আমার রক্ত দিয়ে একটা রুগী ভালো হোক, এই যে মানসিকতা, তাই জন্য আমি তাদের ধন্যবাদ জানাবো। এবং প্রতি বছর যেন তারা সুস্থ সবল থাকেন, এভাবে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান। 125 জন রক্ত দিয়েছে। সংগঠকদের অনেক অনেক শুভেচ্ছা, এবং যে সকল রক্তদাতা রক্ত দিয়েছেন তাদের অনেকের শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের এটা অদিতি মুন্সি বিধায়ক হওয়ার পর থেকে 1 মাস ব্যাপী এই যে রক্তদান শিবির যজ্ঞ সেটা হয়, তারই আজকে শুভ সূচনা হলো 21 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে, এবং এই সূচনাটা ধামাকাদার হলো। 125 জন এই অনুষ্ঠানের দিনে, অর্থাৎ আজকে জামাই ষষ্ঠী, খুব স্পেশাল একটা দিন। আজকের দিনেও যে 125 জন এই গরমের মধ্যে রক্ত দিয়েছে, এটা খুবই আনন্দের এবং এটা খুবই গর্বের। ব্যারাকপুরের যুব সভাপতি, রাজারহাটের আইকন দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে আজকে এই রক্তদান শিবির সূচনা হলো। এটা 1 মাস ব্যাপী চলবে।
প্রায় 24টা ওয়ার্ডে চলবে 24 দিন। এবং আমাদের যে সংগঠন আছে মহিলা, তারপর মাদার, ছাত্র, সবাই এই নিয়ে আমাদের 30টা রক্তদান শিবির হবে। আজকে প্রথম দিনে খুব সূচনার দিনে খুব ভালো শুনলাম যে 120 জন রক্ত দিয়েছে। সত্যি খুব ভালো খবর। আমি চাই এরকম সামাজিক কাজে সবাই আগে আসে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।